বাড়িতে ছেলের বন্ধু আসবে, সে আবার মাছ মাংস কিছুই খায় না। তো আমি কি রান্না করব, প্রায় আসে খাওয়া দাওয়া করে। তো আমি সেই জন্য ভেবে পাচ্ছিলাম না কি করব। তো বাড়িতে খুবই সামান্য উপকরণ ছিল, সেগুলো দিয়ে বানিয়ে নিলাম একটা দারুণ স্বাদের রেসিপি। তো ও যেই এসেছে, আমি বললাম, দেখ বেশি কিছু আমি রান্না করতে পারিনি, একটা পদ আর ভাত করেছি, এটা তুই খেয়ে নিস। তা বলল, যেই খাবারটা দিয়েছি, বলছে, কাকিমা তুমি জানো আমি মাছ মাংস খাই না, তুমি আমার জন্য মাছ করেছো। তাই বলছে, আয় তোকে একগাল খাইয়ে দিই, খেয়ে তুই এবারে বলবি এটা মাছ নাকি। তো যে একগাল ভালো করে ভাত মেখে ওর গালে যেই দিয়েছি, খেয়ে বললো, কাকিমা এটা তো অপূর্ব রান্না। তো আমি বললাম, এবার জিজ্ঞেস করলো কীভাবে বানিয়েছো বলো। তো আমি এবার বলে দিচ্ছি। মুগ ডাল প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে সুন্দর করে জল ফেলে দিতে হবে, দিয়ে এখানে গরম জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। যদি কেউ সময় থাকে হাতে, তাহলে গরম জল দিতে হবে না, ঠান্ডা জলেই ভিজে যাবে। তো এই ডালটা আমার পুরো ভিজে গেছে, মানে এরপরে আমি একটা ঝাঁঝরিতে জলটা ঝারিয়ে নেব। নিয়ে এদিকে একটা প্লেটে আমি শুকনো লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, আর নিয়েছি সামান্য দারচিনির গুঁড়ো। দিয়ে ভালো করে লঙ্কাগুলো মেখে নেব, নিয়ে ডালগুলো এখানে ভালো করে ঢেলে দেবো, দিয়ে এখানে সুন্দর করে মেখে পরে নিয়ে নেব সামান্য একটু সর্ষের তেল, দিয়ে ডালটাকে সুন্দর করে মাখতে হবে। মাখিয়ে নিয়ে এটা আমি 1/2 ঘন্টা ঢেকে রেখেছিলাম ডালটা। দিয়ে এরপরে এদিকে আমি 2টো ডিম ভেঙে নেব, নিয়ে ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নেব। নিয়ে ডিমের ভেতরের যে সাদা অংশটা, এই কুসুমটা তুলে নেব, সাদা অংশটা নিয়ে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে ডিমের সাদা অংশটায় আমি অল্প নুন দিয়ে একটা থালার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তেল এরকম পুরো থালাটা লাগিয়ে নিতে হবে। নিয়ে ডিমের এই ডিমটা এখানে দিয়ে 2টো ডিমের সাদা অংশটা নিয়ে থালার মধ্যে পুরো থালাতে চামচ দিয়ে এইভাবে দিয়ে দেবো, পুরো থালাতে যেন কানা টানা সব জায়গায় লেগে যায়। তো এটা হয়ে গেছে। এরপরে আমি এখানে কিছু ডিম ভেঙে নেব। আর এই রেসিপিটা এত সুন্দর খেতে হবে আমি নিজেও ভাবিনি। তো এখানে কুসুমগুলো আমি আবার এই বাটিতে তুলে নেব, 3টে ডিমের কুসুম আমি তুলে নেব, আর এখানে একটা কুসুম থাকবে। এটা আমি একটু নুন দেব, দিয়ে সুন্দর করে এটা আমি ফাটিয়ে নেব একটা চামচ দিয়ে, ভালো করে নেড়ে নুনটাকে যেন নুনটা গলে যায় এইভাবে ফাটিয়ে নিতে হবে। তো ব্যাস, এটা আমার হয়ে গিয়েছে। এরপরে যে আমি ডাল ভিজানোটা আমি মেখে রেখেছিলাম, ওখানে আমি একটা আলু সেদ্ধ গ্রেট করে দেব। ভালো করে গ্রেট করে দিলে তাহলে আর আলুর ডালা টালা থাকবে না। তো এটা আমার গ্রেট করা হয়ে গেছে। এইবারে যে 4টে কুসুম আমি এখানে রেখেছিলাম, সেই কুসুমটা এখানে আমি দিয়ে দেব। দিয়ে আলু, গ্রেট করা সেদ্ধ আলু, কুসুম 4খানা কুসুম, আর ডাল মাখাটা যেটা মেখে রেখেছিলাম, সব একসঙ্গে সুন্দর করে মেখে নিয়েছি। আর এদিকে যে আমি 2টো ডিমের সাদা অংশটা থালার মধ্যে দিয়ে রেখেছিলাম তেল দিয়ে, সেটা আমি কড়াইতে জল দিয়ে একটু ভাপাতে দেবো। তো থালাটা আমার একটু কাত হয়ে গিয়েছিল, সেই জন্য ডিমের অংশটুকুনো পুরো থালাটা হয়নি, এক সাইডে হয়ে গেছে। তো যাই হোক, এখানে যে মুগ ডালটা আমি মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে, কুসুম টুসুম দিয়ে, সেটা আমি এই পুরো থালাটায় সুন্দর করে চামচ দিয়ে এইভাবে পুরো থালাটায় সুন্দর করে দিতে হবে। আর এখানে দিয়ে ভালো করে এই যে আমি ডিম, আবার যেটা 3টে ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটায় পুরো থালায় ডালের ওপর থেকে আবার ডিমটা ভালো করে দিয়ে দিতে হবে, সুন্দর করে যেন চারধারে ডিমটা পড়ে, এরকমভাবে খেয়াল রাখতে হবে। তো দিয়ে দিলাম এই থালাতে পুরো। এবার যে কড়াইতে আমি ওই ডিম একবার ভাপিয়ে নিলাম, আবার ওই কড়াতেই থালাটা বসিয়ে দিলাম জলেতে, দিয়ে আমি 1 ঘন্টা মতন ফুটিয়ে নিয়েছি। আঁচ নর্মালে রেখে ফুটিয়েছি। তো দেখলাম ছুরি দিয়েও দেখলাম লাগছে না, হাত দিয়েও দেখলাম বেশ শক্ত হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে চারধারে আমি এইভাবে তুলে নিয়েছি, নিয়ে আর এখানে ছুরি দিয়ে কেটে নেব। তো এখানে থালাটা ভীষণ গরম ছিল বলে নিচে আমি একটা কাপড় পেতে নিয়েছি,
নিয়ে এইভাবে সুন্দর করে এটা কেটে নিতে হবে। তো এমন করে কাটতে হবে, একটু বড় বড় করে কাটতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর বেশ খেতেও ভালো লাগবে। তো এই আমার কাটাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এটা দারুণ সুন্দর জমেছে আর বেশ মানে দেখে মনেই হচ্ছে না যে মুগ ডাল আর ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে। তো যাই হোক, এখানে কাটাটা আমার কেটে রেখেছি। এরপরে এদিকে মশলা আমি কিছু নিয়ে নেব। এখানে ঝোল করার জন্য নিয়ে নিয়েছি আদা, নিয়ে নেব রসুন, দিয়ে দেব একটু গোলমরিচ, দিয়ে দেব সামান্য জিরে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা, এখানে দিয়ে দেব সামান্য নুন, আর দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে দেব কিছু গরম মশলা, দিয়ে সামান্য জল দেব, দিয়ে আর এখানে পেঁয়াজ আমি 3টে পেঁয়াজ কুড়িয়ে নেব। ভালো করে এখানে সুন্দর করে কুড়িয়ে নিতে হবে। তো মশলাটা আমার এদিকেও বাটা হয়ে গিয়েছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এগুলো ভেজে নেব। মুগ ডালের যে রেসিপিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাই ভেজে নেব। তো এটা দেখে মনে হচ্ছে না কাতলা মাছের পেটি, একদম তো আমার তো মনে হচ্ছে কাতলা মাছের পেটি। এখানে মানে দেখে মনেই হবে না যে এটা মুগ ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়েছে। তো যাই হোক, আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এগুলো তুলে নেব একটা প্লেটে। নিয়ে এখানে আমি বড় বড় করে আলু কেটে নিচ্ছি, মানে একটা আলু লম্বা করে 4 ভাগ করে কেটেছি। তো আলুগুলো ওই তেলেতেই দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর সামান্য এখানে হলুদ গুঁড়ো দেবো যাতে আলুগুলো কালার হয়, খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না, তাহলে তেলটা কিন্তু কালো হয়ে যাবে। তো আলুতেও কালার হয়ে গিয়েছে, আর এরপর আমার আলুগুলো এবার সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কিছুক্ষণ ঢেকেই ভেজেছিলাম। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ যে কুড়িয়ে রেখেছিলাম, সেটাই আমি তেলে ভালো করে ভেজে নেব। তো সুন্দর করে এখানে লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে, কিন্তু তাহলেই টেস্টটা আসবে, টেস্ট না হলে আসবে না। আর এখানে ভাজা হয়ে গেছে লাল করে। এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম এই মশলাটা এখানে অ্যাড করব। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতন নুন, দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। তো এখানে তেল ছেড়ে দিয়েছে মশলা। এরপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুর যে বাটিতে রেখেছিলাম তেল ছিল, ওটাতে সামান্য জল দিয়েও দিলাম, আর একটু জলও আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুটা এখানে কিছুটা সিদ্ধ হয়ে যায়। তো আমার প্রায় কষানোটা হয়ে গেছে, এখানে তেলও ছেড়ে দিয়েছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে জল দিয়ে দেবো। জল একটু বেশিই দিতে হবে, কারণ একটু ফোটাতে হবে আর একটু ঝোল ঝোল শুদ্ধই রাখতে হবে, না তো ঝোল মানে কমে যাবে। তো এখানে দিয়ে দিলাম অল্প করে চিনি, যদি কেউ মিষ্টি না খাও দিতে হবে না। তো এখানে দিয়ে জল দিয়ে এরপরে আমি এগুলো সব এক এক করে কাতলা মাছের পেটিগুলো সব দিয়ে দেবো। দিয়ে এখানে সুন্দর করে দিয়ে সবগুলো দিয়ে এখানে আমি এরপরে একটা ঢাকনা দিয়ে দেব। ভালো করে নেড়ে ঢাকনাটা দিতে হবে, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এটা আমার প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা, যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে আপনার বাড়ি চলে যাবে। তো এরপরে আমার এটা তৈরি হয়ে গেছে, একটা পাত্রেতে আমি ঢেলে নেব। এইভাবে নিয়ে ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব, দেখতে সুন্দর লাগবে। তো দিয়ে এরপরে আমি পরিবেশন করব। তো বন্ধুরা, এটা খেতে না ভীষণ সুন্দর হয়েছিল। আবার বলছি, মুগ ডাল আর ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, তো যদি না কেউ খায় মানে বুঝতে পারবে না। তো চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন।